সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম। আমি না, যিনি মালিক ইয়াউমিদ্দিন। আমি না শুধুই তারই ইবাদত করি এবং তারই ইবাদত করব, তবে এটা আমার পক্ষে সম্ভব না যদি তিনি সাহায্য না করেন। এবার রব্বুল কারীম যেন বললেন, এবার দরখাস্ত যা বলার তা বলো। আমি বললাম দরখাস্ত করব কোন ভাষায়? রব বলেন এই ভাষায় করো। আমি বললাম কিসের দরখাস্ত করব? রব বলেন হেদায়েতের দরখাস্ত করো। আমি বললাম হেদায়েত কারা? হেদায়েতের রাস্তা কাদের রাস্তা? এবার রব বলে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামত দান করেছি তাদের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহর গজব, ইহুদি জাতির উপরে আল্লাহর গজব। খবরদার এদের রাস্তা যাওয়া যাবে না। আর কি ওয়ালাদ-দাল্লিন, নাসারা জাতি হারিয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এদের রাস্তা যাওয়া যাবে না। এদুর বলার পরে এবার রাসূল বলেন ইদা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে কুলু আমিন, তোমরা তখন বলো আমিন। এই সময় ফেরেশতারাও বলে আমিন। মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, এই সময় আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। কিভাবে কি দিল সূরা ফাতিহা আমাকে? আমি কি করলাম? আমি কি বুঝলাম? আমি কি পড়লাম? আমি কি করলাম? যে জালেম সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, তার হাসর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে। যে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না, আমাদের এক বাংলাদেশের বিখ্যাত মানুষ হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম, আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুম, হুজুর বড় সুন্দর বলেন। হুজুর বলেন যে আরবি বর্ণমালার মধ্যে একটা শব্দ আছে, একটা বর্ণ আছে, হা। কি আছে? হুজুর বলেন যে হা বর্ণটা যদি কারো শুদ্ধ না হয়, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার জীবনের সব অশুদ্ধ। শুধু একটা বর্ণ দেখেন, আলহামদু, হা যদি না হয় তো হয়ে যাবে আলহামদ। আচ্ছা, আমরা বীজগণিতের অঙ্ক করছিলাম, পৃষ্ঠার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, নবম দশমে, পৃষ্ঠার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার চলছে। শুধু এক জায়গার মধ্যে প্লাসের জায়গাতে মাইনাস লিখছে। বলেন অঙ্ক কত দিব? 10-এ কত দিব? কত দিবে? আচ্ছা, যদি স্টুডেন্টে চ্যালেঞ্জ করে স্যার আমি একটা পৃষ্ঠা অঙ্ক করলাম, এতগুলো যোগ চিহ্ন এতগুলো বিয়োগ চিহ্ন দিলাম, শুধু একটা যোগের জায়গাতে বিয়োগ দিছি, আমারে 0 দিলেন কেন? এবার আপনি বলুন তো দেখি, সূরা ফাতিহার মধ্যে হা আছে না নাই? আইন আছে না নাই? সদ আছে না নাই? দদ আছে না নাই? আপনার যে একটাও শুদ্ধ নাই, আপনার সূরা ফাতিহাতে নম্বর কত দিবে? কি এবার 60 বছরের জিরো লইয়া হাসরের ময়দানে কি নিয়ে উঠবেন? তাইলে কি সূরা ফাতিহা শুদ্ধ করা দরকার না দরকার না? সূরা ফাতিহা কি শুধু সূরা ফাতিহা শুদ্ধ হইলে হবে না এর আগে হা আর সাদ আর সিন আর শিন শুদ্ধ হওয়া লাগবে? বুঝতে পারলাম না কি ভাই? তো এগুলো শুদ্ধ করবে কোথায়? বলেন নুরানি মাদ্রাসা কোথায়? তাইলে বোঝা গেছে আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসা না দিলে আপনার সন্তানের হা শুদ্ধ হবে না, সদ শুদ্ধ হবে না, দদ শুদ্ধ হবে না, সূরা ফাতিহা শুদ্ধ হবে না। আর সূরা ফাতিহা যার শুদ্ধ নাই তার দুনিয়াও নাই আখিরাতও নাই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ হাতিমে কাবাতে বসা ছিলেন। এমন সময় কিছু সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। জিবরিল আলাইহিস সালাম তাশরীফ নিয়ে আসলেন। হঠাৎ করে আকাশ থেকে খট করে কি যেন খোলার আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম সেদিকে তাকালেন, রাসূল সেদিকে তাকালেন, কিছুই দেখলেন না। একটু পরেই জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে আওয়াজ হলো এই আওয়াজটা কিসের ছিল? রাসূল বললেন, আমি বুঝি নাই কিসের আওয়াজ ছিল। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খট করে খুলে গেল। ওয়া নাযালা বিহি মালাক, ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হলো। ওই ফেরেশতা এসে কাদ ইউসাল্লিমু আলাইক, আপনার উপরে সালাম দিয়েছে। আর আল্লাহ তাআলা তার কাছে একটা সূরা পাঠিয়েছে।
কোন ফেরেশতা রাসূলের সাথে কথা বলতেন না। ওই ফেরেশতা জিবরিলকে শোনালেন, জিবরিল রাসূলকে শোনালেন। এই সূরাটা ছিল সূরাতুল ফাতিহা। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাযালা বিহি আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার কাছে আপনার উপরে একটা সূরা নাযিল হয়েছে। মা ক্বারা বিহি আহাদুম মিন উম্মতিকা আয়াতাম মিনহা, এই সূরার কোন আয়াত আপনার উম্মত কখনো পড়বে না, ইল্লা, তবে যখনই পড়ে উতিয়াত, তা তাকে দিয়ে দেওয়া হবে। এজন্য সূরা ফাতিহা এক সূরা যেটা রব্বে করিম একজন মুসলমানের উপরে প্রতিদিন 32 বার ওয়াজিব করেছেন। একটা সূরা প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। বলেন কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া এই সূরাটা ওয়াজিব। হ্যাঁ, ইমাম যখন জোরে কিরাত পড়ে তখন আমরা পড়ি না, তখন ইমামের পড়াই আমাদের পড়া, তখন আমরা শুনি। তখন আমরা কি করি? শুনি। 32 বার যে সূরাটা পড়া ওয়াজিব। আচ্ছা, এই সূরাটা বোঝা কতটা ওয়াজিব? সুবহানাল্লাহ। কতবার পড়া ওয়াজিব? এই সূরাটা হইল মূলত সূরাতুল মাসআলা, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করার সূরা। যেমন ধরেন আপনি ডিসি সাহেবের কাছে একটা দরখাস্ত পেশ করলেন, আপনার ঈদগাহের জন্য 10 টন চাল, এই জন্য একটা দরখাস্ত দিলেন। তো ডিসি সাহেব দরখাস্তটা হাতে নিয়ে বলল, আমার দরখাস্ত পড়ার টাইম নাই, আপনারা একটু বলেন তো এটাতে কি আছে। আপনারা বললেন আমরা জানি না। আচ্ছা, এই দরখাস্তটা ডিসি সাহেব কি করবে বলো? এটা ফেলে দিবে। পাগল, দরখাস্ত নিয়ে আসছেন কিছু জানেন না, দরখাস্ত নিয়ে আসছেন কিছু কি জানেন না। এই সূরাটা সূরাতুল মাসআলা, দরখাস্তের সূরা। সূরাটা সূরাতুল শিফা, শিফার সূরা। সূরাটা সূরাতুস সালাহ, নামাজের সূরা। সূরাটা সূরাতুল দুআ, দোয়ার সূরা। আপনি কিছু বুঝলেন না, আপনি কিছু কি বুঝলেন না। এজন্য একটুখানি বোঝাও তো দরকার। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত বলেন? কয়টা আয়াত? 7টা আয়াত। এই সূরাটাকে 2 বার নাজিল হয়েছে, এই জন্য সূরাটার আরেকটা নাম মাসানি। মাসানি, মাসানি মানে 2 বার। মাসানি মানে কয়বার? 2 বার। কি বলে? আর যদি 2 বার নাজিল হওয়ার রওয়ায়াতটা দুর্বল হয়, তাহলে মাসানির তর্জমা হলো এই সূরাটা যেহেতু বারবার পড়া হয়, এজন্য সূরাটার নাম সূরাতুল মাসানি। কি নাম বলেন? মাসানি। এই সূরাটা, এই নামটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সাবআম মিনাল মাসানি, আমি আপনার উপরে আয়াত বিশিষ্ট একটা সূরা পাঠিয়েছি, যে সূরার নাম মাসানি। যে সূরার নাম কি? যে সূরাটা বারবার পড়া হয়। কি করা হয়? বারবার পড়া হয়। মূলত এই সূরার মধ্যে মূল আলোচ্য বিষয় হলো 4টা। বলেন কয়টা? মূল আলোচ্য বিষয় কয়টা? 4টা। একটা দরখাস্তের মধ্যে, দরখাস্তের জন্য যে ফরমা থাকে, ফরম থাকে, এটার মধ্যে 4টা জিনিস আছে। 4টা। 1 নাম্বার হলো প্রথম কথা, কাকে লক্ষ্য করে বললেন? বরাবরে, বরাবরে মাননীয় ডিসি সাহেব। 2 নাম্বার, যাকে লক্ষ্য করে বললেন তার ডেফিনিশন লিখতে হয়। হবিগঞ্জ জেলা। কি লিখতে হয় বলেন? যদি শুধু লেখেন বরাবরে মাননীয় ডিসি সাহেব, হবিগঞ্জ জেলা লেখেন নাই, এটা ফেলে দিবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, বরাবরে মাননীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, আর এটার নিচে দিয়ে মাধবপুর লেখেন নাই, বলবে এটা ফেলে দাও, এটা আমাকে লেখে নাই, অন্য কাউকে লেখছে। তাহলে কি লিখতে হয়? দরখাস্তের প্রথম কি? কাকে লিখলাম। 2 নাম্বার তার পরিচিতি। 3 নাম্বার হলো দরখাস্তের আলোচ্য বিষয়। দরখাস্তের কি? আলোচ্য বিষয়। আর 4র্থ নম্বর হলো আবেদনকারী।
আবেদনকারীর স্বাক্ষর। আবেদনকারী কি বলেন? এই সূরার মধ্যে 1 নাম্বার দরখাস্তের 1 নাম্বার, কাকে দরখাস্ত করছি? সূরার 1 নাম্বার শব্দ আলহামদুলিল্লাহ। বলেন, আমি দরখাস্ত করছি আল্লাহকে। দরখাস্ত করছি কাকে? এবার ডেফিনেশন, রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এবার তার পরিচিতি, আমি যাকে খেতাব করছি তিনি আল্লাহ। আমি যাকে লক্ষ্য করে বলছি তিনি আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। আর তিনি কোথাকার? তিনি কোথাকার? তিনি কোন জেলার? তিনি কোন দেশের? তিনি আলামিনের। সুবহানাল্লাহ। তিনি রব্বুল আলামিন। বলেন, তিনি কি? তিনি রব্বুল আলামিন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ওযু করতেন অকাত তাতালাওয়ানু ওয়াজহুহু, চেহারা রক্তিম হয়ে যেত। ওযুর সময়ই চেহারা লালচে হয়ে যেত। ছাত্রীরা জিজ্ঞেস করলেন, হযরত ওযুর সময় চেহারা লাল হয় কেন? তোমরা জানো না? তোমরা কি জানো না? তাদরুন, তোমরা কি জানো না? ইনদা আমামে মান আকুম, আমি এখন কার সামনে দাঁড়াবো তোমরা কি জানো না? আমি এখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। বলেন, আমি কার সামনে দাঁড়াবো? আমি তো এখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। ওসি সাহেবের সামনে দাঁড়াইতে আপনার কলিজার পানি শুকিয়ে যায়। ডিসি সাহেবের সামনে দাঁড়াইতে কলিজার পানি শুকিয়ে যায়। যদি ডিআইজির সামনে দাঁড়াইতে হয় তো কি অবস্থা? যদি আইজির সামনে দাঁড়াইতে হয় তো কি অবস্থা? এবার আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? রব্বুল আলামিনের সামনে। তা আমি যাকে খেতাব করছি তিনি শুধু বাংলাদেশের মালিক নন, তিনি শুধু এশিয়ার মালিক নন, তিনি শুধু আমেরিকার মালিক নন, তিনি সারা জাহানের মালিক। তিনি কি? সারা জাহানের মালিক। এবার আমরা কি করি? যাকে খেতাব করি তার দুই একটা গুণ বর্ণনা করি, গুণ বলি। আপনি মহান, আপনি অতিশয় দয়ালু, বলি কি বলি না? বলেন। তো এবার আল্লাহ তাআলা বলেন, এবার গুণ বয়ান করো। মা আর রহমানির রহিম। বলেন, আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। আর রহমানির রহিম। পড়েন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি যাকে খেতাব করছি তিনি আল্লাহ। তিনি সারা জাহানের পালনেওয়ালা। তিনি সারা জাহানের পালনেওয়ালা। প্রশ্ন হবে, তিনি সারা জাহানকে পালতে যাচ্ছেন কেন? তিনি সারা দুনিয়াকে পালেন কেন? আচ্ছা, তিনি তো তার বন্ধুদেরকে পালবেন, মুমিনিনকে পালেন, তিনি বেঈমানকেও পালছেন কেন? তিনি গরু আর ছাগলকেও পালছেন কেন? আচ্ছা, গরু আর ছাগলকে তো পালবেন মুমিনকে দুধ দেওয়ার জন্য, তিনি কুকুর আর বিড়ালকে পালছেন কেন? তিনি এরকম সমস্ত জানোয়ারগুলোকে পালছেন কেন? তা আল্লাহ তাআলা বলেন, আমার এই কেনর উত্তর হলো দুইটা। আমি আর রহমান আর রহিম, এই জন্যই আমি পালি। কি ভাই, আমি কেন পালি বলেন? আমি রহমান, আমি রহিম, এজন্য আমি পালি। আমি অন্য কোনো কারণে পালি না। আমার পালার মধ্যে কোনো কারণ নাই। তোমাকে বানাবার পেছনে আমার কোনো কারণ নাই। তোমার বানাবার কেন আমি তোমাকে বানিয়েছি, কোনো কারণ নাই। আমি কেন তোমাকে পালি, এটা কোনো কারণ নাই। আমি রহমান, আমি রহিম, এজন্যই পালি। কি ভাই, করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি, আসলে মূলত আমি আমার সূরা শেষ করতে পারবো না। এই সূরা আমি আপনাদের সামনে শেষ করতে পারবো, কোনো সুযোগ আমার সামনে নাই। এই সূরা শেষ করার কোনো সুযোগ অল্প সময় আমাদের সামনে নাই। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ এক আজীব কথা বললেন। তিনি বলেন যে রহমান আর রহিমের একটা তর্জমা, একটা শব্দ, এটার কোনো তর্জমা, অনুবাদ পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। বলেন, পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি? যেমন আমরা আমাদের বইগুলোতে কি লিখি? রহমান অতিশয় দয়ালু। কি লিখি আমরা? পরম করুণাময়, পরম করুণাময়, দয়ালু ও দাতা। আল্লাহর নামে শুরু করিলাম। রহমান অর্থাৎ পরম করুণাময়, রাহিম মানে দয়ালু ও দাতা। এভাবে আমরা এটা অনুবাদ করি। কিন্তু আপনাকে কেউ যদি 1000 টাকা দেয়, আপনি তাকেও তো দাতা বলেন। বুঝেন নাই কথা? আপনাকে কেউ 2000 টাকা দিলে আপনি তাকেও তো বলেন অনেক দয়ালু। কি অনেক, কি অনেক দয়ালু। আমাদের কুমিল্লার একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, কুমিল্লার নূর মসজিদের যিনি দাতা ছিলেন, দাতা হাজী হারুন সাহেব।
একদিন এক ভিক্ষুক মহিলা তিনাকে বললেন আমাকে একটু ভিক্ষা দেন। হাজী সাহেব দাতা, বড় দাতা, তখন 500 টাকার নোটে ছিল। হাজী সাহেব পকেটে হাত দিয়ে 500 টাকার নোটেরটাও মহিলাকে দিয়ে দিচ্ছে। তখন ধরেন 10 টাকা চালের বস্তার দাম, তখন আজ থেকে 40 বছর আগের কথা। এই মহিলা তখন তো লইয়া লইছে, পরে হাজী সাহেব সামনে হাইটে গেছে, একটু পরে খুলে দেখে যে 10,000 500 টাকার একটা নোট। মহিলা দৌড় দিয়ে হাজী সাহেবের কাছে গেছে। হাজী সাহেবের কাছে গিয়ে বলে, হাজী সাহেব আপনি মনে হয় ভুল করছেন, আপনি মনে হয় কি করছেন, আপনি ভুল করছেন হাজী সাহেব। হাজী সাহেব আপনি আমাকে কত দিচ্ছেন? 5 টাকা দেওয়ার পরিবর্তে মনে হয় ভুলে 500 টাকা দিয়ে দিচ্ছেন হাজী সাহেব। হাজী সাহেব বলতেছেন, না আমি ইচ্ছা করে দিতেছি, যাও। আচ্ছা, এই 500 টাকা পাইয়া ওই মহিলা খুশি কেমন? তাহলে এই মহিলার জন্য হাজী সাহেব 500 টাকা দেনে বলা কতটা দয়ালু, জোরে বলেন। তাহলে আপনি কি মনে করেন আর রহমান মানে এতটা দয়ালু? হ্যাঁ, কোন বাচ্চা জবাব দিছে? এজন্য করাচির হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর রহমান আর রহিমের কোন তরজমা পৃথিবীর কোন ভাষা দিয়ে হবে না। হযরত বলেন যে শুধু এই শব্দ দুটো বুঝাবার জন্য তোমাদেরকে একটা উদাহরণ দেই। যদি কোনো মানুষ ভারত মহাসাগরের সামনে, বোম্বাই ভারত মহাসাগর উপকূলে দাঁড়িয়ে আছে, বোম্বাই শহর, বোম্বে শহরটা, আপনি যদি ভারত মহাসাগরের উপকূলে দাঁড়ান, রাখেন ভারত মহাসাগর, আমাদের বঙ্গোপসাগরের কক্সবাজার গিয়া বঙ্গোপসাগর উপকূলে আপনি দাঁড়ান, আপনার দৃষ্টি কিন্তু ফিরে আসে। সাগরের ওই পার কি দেখা যায়? সাগরের ওই পার দেখা যায়। বিজ্ঞান কি বলে? বঙ্গোপসাগরের ওই পার আছে না নাই? বঙ্গোপসাগর ওই পার আছে, লেকিন ওই পারে কোন দেশ এটা জানা নাই। ওই পার আছে তবে জানা নাই। ভারত মহাসাগর ওই পার আছে জানা নাই। আটলান্টিক মহাসাগর ওই পার আছে জানা নাই। এজন্য বিজ্ঞান কি বলে? কুল কিনারাহীন মহাসাগর। বাংলা ভাষায় কি বলে? কুল কিনারাহীন মহাসাগর। আসলে কি কুল কিনারাহীন মহাসাগর না কুল কিনারাওয়ালা মহাসাগর? এটা কি কিনারা আছে না নাই? তবে পৃথিবীতে এমন কোন যানবাহন এখনো তৈরি হয় নাই যে 50 বছরের কোন নাবিক এই পরিমাণ ফুয়েল আর তেল নিয়ে এই সাগর পাড়ি দিবে, আবার তার হায়াতে আবার ফিরে আসবে, এই পরিমাণ যানবাহন পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। এখনো পৃথিবীতে কি হয় নাই বলেন? তৈরি হয় নাই। মহাকাশে চলে গেছে, লেকিন সাগরের ওই পাড়ে এখনো যাইতে পারে নাই। সাগরের ওই পাড়ে এখনো কি? এখনো যাইতে পারে নাই। তাইলে বোঝা গেছে, কিন্তু বিজ্ঞান স্বীকার করে এটা কুল কিনারা আছে। কিনারা আছে তবে আমরা জানি না, কিনারা আছে তবে আমরা জানি না। এই জন্য করাচি হযরত আলী রাহমাতুল্লাহ বলেন, আর রহমান আর রহিমের একটা তর্জমা বুঝার জন্য বলছি, কুল কিনারাহীন মহাসাগর না, না, এটা কুল কিনারাওয়ালা মহাসাগর। আর রহমান আর রহিম মানে রহমের কুল কিনারাহীন মহাসাগর। বলেন রহমান আর রহিম অর্থ কি? জোরে বলেন। আবার অত দয়ালু, কেটা কইল দয়া? কুল কিনারাহীন দয়ার মহাসাগর, বে কিনারা রহমের মহাসাগর, বে নেহায়া রহমের মহাসাগর, বে গায়া রহমের মহাসাগর। এবার বলুন তো দেখি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আর রহমানির রহিম, আমি কার সামনে দাঁড়িয়েছি? কুল কিনারাহীন রহমের মহাসাগরের সামনে, বেনেহায়াত রহমের মহাসাগরের সামনে আমি দাঁড়িয়েছি। এবার মেঘনা নদী থেকে আপনাকে কি পরিমাণ পানি দিলে মেঘনা নদীর পানি শুকাবে, আর কি পরিমাণ পানি দিলে আপনার প্রয়োজন পুরা হবে? কি ভাবে? একটু দিয়ে দিলেই তো আপনার প্রয়োজন ফুরিয়ে যায়, আর যত বেশি দিয়ে দেয় মেঘনা নদীর পানি আর শুকায় না। তাহলে রহমান আর রহিম যদি কুল কিনারাহীন রহমের মহাসাগর হয়, আমাকে কি পরিমাণ দিলে রহমতের খাজানা থেকে কমবে, আর কি পরিমাণ দিলে আমার জরুরত পুরা হবে? সুবহানাল্লাহ। এজন্য আমি নামাজে যখনই দাঁড়াই তখন এই জন্য এভাবে তাসাব্বুর করি, আর রহমানির রহিম। বলেন আর রহমানির রহিম। আমি রহমের কুল কিনারাহীন মহাসাগরের সামনে দাঁড়িয়েছি, এই মহাসাগর থেকে একটুখানি রহমের আশায়, একটুখানি রহমের আশায়। এবার রব আমাকে কি পরিমাণ রহম দিলে রবের খাজানা থেকে কমবে, আর কি পরিমাণ রহম দিলে আমাকে রহমের খাজানা থেকে আমার জরুরত পুরা হবে? সুবহানাল্লাহ। কি ভাই, মেঘনা থেকে কয় কলসি দিলে আপনার জরুরত পুরা হয়?
দুই একটা কলসি দিলেই তো আপনার জরুরত না। আর কত দিলে মেঘনা থেকে পানি কমে যায়? জোরে বলে না, কমে কোনো দিন। এবার বলেন রহমান থেকে কত দিলে আপনার জরুরত পুরো হবে? আর রহমান থেকে কত দিলে আপনার প্রয়োজন, আপনার রহমতের খাজানার মধ্যে কমবে? একদিকে কমবে না, আরেকদিকে একটু দিলেই হবে। সুবহানাল্লাহ। বলেন আর রহমানির রহিম। 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। এখন রহমতের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি, এই কথা মনে করে করে কেউ যেন আর নাফরমানিও আর না করে, এটা ভেবে ভেবে কেউ আর গুনাহ না করে। আমি তো রহমতের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি, রহমতের মহাসাগর আমাকে জীবনে আযাব দিবে না, এটা কেমনে হয়? রহমতের মহাসাগর আবার আযাব দেয় কেমনে? রব্বে কারীম বলেন আমি যেভাবে রহমান, যেভাবে রহিম, আমি সেভাবে মালিক ইয়াউমিদ্দিন। কি হয়? আমি আবার বিচার দিবসের একচ্ছত্র মালিক, আমি আবার বিচার দিবসের কি? এখানে 3টা শব্দ পাইলাম, দেখেন রব্বিল আলামিন, বলেন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা শব্দ 3টা বিষয়ের দিকে ইঙ্গিত করে, 3টা বিষয়ের দিকে ইঙ্গিত করে। রব্বিল আলামিন ইঙ্গিত করে আমি তাকে ভালোবাসি, আর রহমান আর রহিম ইঙ্গিত করে আমি তার কাছে আশাবাদী, মালিক ইয়াউমিদ্দিন ইঙ্গিত করে আমি তার আযাবকে ভয় করি। কয়টা ইঙ্গিত বলেন? একটা হলো ভালোবাসা, 2 নম্বর হলো আশা, 3 নম্বর হলো ভয়। ভালোবাসা, আশা, ভয়, বলেন আবার বলেন। তাহলে এই 3 আয়াতের সহজ তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ভালোবাসায়। 2 নম্বর আর রহমানুর রহিম, আপনার রহমতের আশায়। 3 নম্বর মালিক ইয়াউমিদ্দিন, আপনার আযাবের ভয়ে। 4 নম্বর ইয়াকা না'বুদু, আমি আপনার ইবাদত করি এবং করিব। সুবহানাল্লাহ। কি ভাই বলেন তো? আপনার ভালোবাসায়, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। তাহলে 3 বুনিয়াদের ভিত্তিতে ইয়াকা না'বুদু, এই 3 বুনিয়াদের ভিত্তিতে আমি এখন ফজর নামাজ পড়ছি, আবার জোহর পড়ব। এবার জোহরে এসে বলি আমি জোহর পড়ছি, আবার আসর পড়ব। আবার আসরে এসে বলি ইয়াকা না'বুদু, আমি আসর পড়ছি, মাগরিব পড়ব। মাগরিবে এসে বলি ইয়াকা না'বুদু, আমি মাগরিব পড়ছি, আবার এশা পড়ব। আবার এশায় বলি ইয়াকা না'বুদু, আমি এশা পড়ছি, আবার ফজর পড়ব। এবার কি বলি? ফজরে ইয়াকা না'বুদু, আমি মসজিদে এসে যেমন ইবাদত করছি, আবার ফজর থেকে জোহরে এই মধ্যবর্তী সময়ে দোকানে গিয়েও আমি ইবাদত করব, আবার জোহর পড়ব, আবার মধ্যবর্তী সময়ে ইবাদত করব, আবার আসর পড়ব, আবার মধ্যবর্তী সময়ে ইবাদত করব। ইয়াকা না'বুদু, সুবহানাল্লাহ বলেন। ইয়াকা না'বুদুর মধ্যে উলামা ইকরাম বলেন কোন ইবাদত আছে, কোন ইবাদত নাই? সব আছে। বলেন কি আছে বলেন? আর এটা কোন সিগা? মুজারের সিগা। মুজারের সিগার তরজমাটা কি হয়? মুস্তাকবেল এবং হাল এবং মুস্তাকবেল। তাহলে করছি এবং করব, বর্তমান এবং ভবিষ্যৎ, করছি এবং করব। বলেন জোরে বলেন। না বুধু, আমি ইবাদত করছি এবং করব। কোন কোন ইবাদত করছো তুমি? আপনি যা যা ফরজ করেছেন সব করছি করব, যা যা ওয়াজিব করেছেন সব করছি করব, যা যা সুন্নত বানিয়েছেন সব করছি করব, যা যা মুস্তাহাব বানিয়েছেন সব করছি করব, যা যা নফল বানিয়েছেন সব করছি করব। কি ভাই? তাহলে ইয়াকা না'বুদু এক শব্দের মধ্যে কি কি আছে? এরপরে কি বলি? ওয়া ইয়াকা নাস্তাঈন, তবে হ্যাঁ আমি ইবাদত করছি এবং করব যে আমি দাবি করছি, আপনি সাহায্য না করলে আমি পারবো না, এজন্য আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। কি হয়? এবার রব্বুল আলামিন যেন বললেন তুমি আমার ইবাদত করছো এবং করবা, আমার সাহায্য চাইলে আমি ঠিক আছে তোমাকে ইবাদতের তৌফিক দিয়ে দিলাম। তুমি যে জোহর পড়েছ সামনেও পড়বা ওয়াদা করেছ, তুমি যে আসর পড়েছ সামনেও পড়বা ওয়াদা করেছ, তুমি আসর মাগরিব পড়েছ সামনে পড়বা ওয়াদা করেছ, আবার মসজিদের ভিতরেও পড়বা বাইরেও ইবাদত করবা, সব তুমি করেছ এবং করবা বলে ওয়াদা করেছ। তাইলে তুমি আমার বন্ধু হয়ে গেলে। এবার বলো তো তোমার কি লাগবে?
এবার বলো তো তোমার কি লাগবে? এবার তোমার লাগবেটা কি বলো? সুবহানাল্লাহ বলে। এবার তোমার লাগবেটা কি বলো? তুমি তো আমার বন্ধু হয়ে গেলে, এবার রব্বুল আলামিনের কাছে তোমার কি চাওয়া? এবার আমি যেন বললাম আল্লাহ আমি কি চাইবো এটাও তো আমি জানি না, আপনি আমাকে একটা ফরমা দিয়ে দেন, একটা শব্দ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন তুমি একটা দরখাস্ত আমার কাছে ঠুকে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাইলে বোঝা গেছে এটা হলো মূল আবেদন, এটা হলো মূল আবেদন। আগেরগুলো ছিল দরখাস্তের ভাষা। সুবহানাল্লাহ, আগেরগুলো ছিল কি? দরখাস্তের ভাষা। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখান, সিরাতাল মুস্তাকিম দেখান। বলেন সিরাতাল মুস্তাকিম দেখান, বলেন আবার বলেন সিরাতাল মুস্তাকিম দেখান। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাতুল্লাহ লিখছেন একজন মুসলমানের উপরে প্রতিদিন কোন দোয়া করাটা 32 বার কোন দোয়া করা ওয়াজিব, কোন দোয়া করা 32 বার ওয়াজিব। আল্লাহ আমাকে ভাত দেন, এটা 32 বার জীবনে কখনো বলি নাই। আল্লাহ আমাকে পানি দেন, 32 বার জীবনে কখনো বলি নাই। আল্লাহ আমাকে ছেলে দেন, 32 বার জীবনে কখনো বলি নাই। লেকিন আল্লাহ আমাকে হেদায়েত দেন, এটা প্রতিদিন বলছি কমপক্ষে 32 বার। কমপক্ষে কতবার বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাকে কি দিয়ে দেন? আবার বলেন আল্লাহ আমাকে কি দিয়ে দেন? ছোটবেলা আমরা কবিতা পড়ছিলাম, মুনাজাত কবিতা। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি যেন বললাম রব্বুল আলামিন আমাকে সিরাতাল মুস্তাকিম দিয়ে দেন। রব বলেন যাও দিয়ে দিলাম, তবে সিরাতাল মুস্তাকিম কোনটা এটা একটু বুঝালো। সুবহানাল্লাহ, এটা একটু বুঝালো। আমি যাদের উপরে নেয়ামত দিয়েছি এদের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। আমি যাদের উপরে নেয়ামত দিয়েছি এদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। আর আমি কাদের উপরে নেয়ামত দিয়েছি? 4 দলের উপরে আমি নেয়ামত দিয়েছি। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সমস্ত নবীদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, সিদ্দিকদের রাস্তা সিরাতুল মুস্তাকিম, শহীদদের রাস্তা সিরাতুল মুস্তাকিম, নেককারদের রাস্তা সিরাতুল মুস্তাকিম। কাদের রাস্তা? কয় দলের রাস্তা? 1 নাম্বার নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, নেককারদের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কাদের রাস্তা? জোরে বলেন কয় দলের রাস্তা? 1 নাম্বার নবীদের রাস্তা। 1 নাম্বার কাদের রাস্তা? পৃথিবীর কোন নবীর কবরে মাজার আসেনি? পৃথিবীর কোন নবীর কবরে ওরস হয়? আরো জোরে বলেন। পৃথিবীর কোন নবীর কবরে ওরস হয়? আচ্ছা, নবীদের থেকে বড় ওলি পৃথিবীতে আর কি আছে? কি ভাই? তাহলে বোঝা গেছে ওরসের রাস্তা নবীদের রাস্তা না। সুবহানাল্লাহ বলেন। ওরসের রাস্তা কি না বলেন না? আবার বলেন ওরসের রাস্তা কি না? আচ্ছা, 1.25 লক্ষ সাহাবা কারোর কবরে ওরস আছে? তাহলে বোঝা গেছে সিদ্দিকদের রাস্তা কি না, ওরসের রাস্তা না। মন রাগ করে ফেলছেন মনে হয়। দিলেন কেন আমাকে সূরা ফাতিহা? শুকর আদায়ের জন্য বলছি। যদি 10 দিন ডেলি 3 ঘন্টা করে সূরা ফাতিহা বলি শেষ হবে না সূরা ফাতিহা, কিন্তু সুযোগ হবে না। নবীদের রাস্তা বলেন, নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালেহিনদের রাস্তা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। এটা হলো কি? এদিক সেদিক চলে যাবেন রাস্তা হারা। এদিক সেদিক চলে গেলে কি? রাস্তা হারা। এবার দেখেন আল্লাহ তাআলা নিজেই বুঝিয়ে দিয়েছেন কার কার রাস্তা সিরাতুল মুস্তাকিম জানো? নবীদের রাস্তা সিরাতুল মুস্তাকিম, সিদ্দিকদের রাস্তা সিরাতুল মুস্তাকিম। তুমি যদি নবীদের রাস্তায় চলো, তুমি যদি সিদ্দিকদের রাস্তায় চলো, তুমি যদি শুহাদাদের রাস্তায় চলো, তুমি যদি সালেহিনদের রাস্তায় চলো, তা আল্লাহ তাআলা বলেন জানো কি হবে? জানো তুমি অচিরেই দেখবা, অচিরেই দেখবা, তোমার চোখ বন্ধ হইতে দেরি হবে, 1.25 লাখ নবী এসে বলবেন ঘাবড়াবা না, আমি আছি, আমরা আছি। সমস্ত নবীদের জমানার সমস্ত সিদ্দিকিন, সমস্ত শুহাদা, সমস্ত সালেহিন এসে বলবে ঘাবড়াবা না, আমরা আছি। আচ্ছা, যেমন ধরেন আপনি হিথ্রো বিমানবন্দরে নামলেন, পৃথিবীর কোনো পরিচিত মানুষ আপনার নাই, কারোর কাছে কারোর মোবাইল নাম্বার আপনার নাই, আপনি এই মুহূর্তে খুঁজতেছেন কি জানেন? দেখি বাংলাদেশি কাউকে পাওয়া যায় কিনা। এখন যত খোঁজা খুঁজলেন বাংলাদেশিও কারোর পান না,
হঠাৎ দেখলেন একজনের প্যান্টের পেছনে ঢাকা লেখা আছে, ঢাকা। কি লেখা? এখন আপনার কাছে কেমন লাগবে? পিছন দিয়ে একটা দৌড় দিবেন। আমি নিজের ঘটনা, আমি সিঙ্গাপুরের নিজের ঘটনা, আমার নিজের ঘটনা, শুধু খুঁজতেছি দেখি বাংলাদেশে কোনো পাওয়া যায় না। একজনের প্যান্টের পিছনে ঢাকা লিখে দৌড় দিছে। ভাই আপনি কি বাংলাদেশি? জি জি আমি বাংলাদেশি। কি দেখা? প্যান্টের বেল্টের মধ্যে ঢাকা লেখা আছে, ঢাকা পাওয়া গেছে। এখন ভিন্ন দেশের ভিন্ন অপরিচিত কোন এয়ারপোর্টে যদি শুধু ঢাকা পাওয়া যাওয়ার কারণে যদি আপনার কাছে এত ভালো লাগে, এবার বলুন তো দেখি, মৌতের বিছানায়, মৌতের বিছানার পরে ১.৫ লাখ নবী যদি এসে বলে ঘাবড়াবা না আমরা আছি, তখন কেমন লাগবে? যদি খলিল আলাইহিস সালাম এসে বলে আমরা আছি, হযরত মূসা বলে আমরা আছি, এতক্ষণ মাওলানা অনেক সুন্দর করে বলছেন, আমি পুরোটাই শুনছি। হযরত ইউনূস আলাইহিস সালাম এসে বলে যদি আমরা আছি, কেমন হবে? ইনশাআল্লাহ কেমন হবে? তাইলে সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? নবীদের রাস্তায় গায়রুল্লাহকে সিজদা করার কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? নবীদের রাস্তায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার কোনো সিস্টেম কি? জোরে বলেন। নবীদের রাস্তা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার সিস্টেম নাই। নবীদের রাস্তা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে হাত চাওয়ার, হাত পাতার কোনো সিস্টেম নাই। নবীদের রাস্তা কোনো সিস্টেম নাই। বলেন কি নাই? বলেন। তো যদি কেউ গায়রুল্লাহকে সিজদা করে, সে নবীদের রাস্তায় আছে না নাই? যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে গিয়ে বলে বাবা একটা মেয়ে দেন, এবার এই নবীদের রাস্তা আছে না নাই? এতক্ষণ কি শুনলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কি করলেন? আল্লাহকে ডাকলেন না গায়রুল্লাহকে ডাকলেন? তাও ডাকছেন কিভাবে? হযরত ইউনূস মাছের পেটে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা মাওলানা আপনাদেরকে বুঝিয়েছেন, 3 অন্ধকারের পিছনে হযরত ইউনূস কি বললেন? পড়েন, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ কি? অর্থ কি? অর্থ কি? আপনি ছাড়া, জোরে বলেন, আপনি ছাড়া, আপনি ছাড়া কেউ নাই। তাইলে বোঝা গেছে আপনি ছাড়া কেউ নাই, এটাই ইয়াকিন, এটা হলো নবীদের রাস্তা। তিনি ছাড়া কেউ নাই, এটা হলো নবীদের রাস্তা। আল্লাহ ছাড়া কেউ নাই, এটা হলো নবীদের রাস্তা। আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নাই, এটা হলো নবীদের রাস্তা। আল্লাহ ছাড়া সাহায্য করনেওয়ালা কেউ নাই, এটা হলো নবীদের রাস্তা। কি ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে সিরাতুল মুস্তাকিম মানে কাদের রাস্তা? নবীরা কাকে কাকে সিজদা দিছে? জোরে বলেন, একমাত্র কাকে? তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা দেয়, এটা কি নবীদের রাস্তা হবে? এবার আল্লাহ ছাড়া অন্য কাউকে গিয়ে যদি বলে বাবা একটা গরু দেন, বাবা একটা ছাগল দেন, কি? এরা সারাদিন খোঁজে মানুষের কাছে, সারাদিন খোঁজে মানুষের কাছে। নিজেরা কি বুঝায়? আমার কাছে কিছুই নাই। এটা বুঝায় না? বুঝায় না? বলেন। আচ্ছা আপনি একটা ভিক্ষুক মহিলা আছে আপনার ঘরে, মা 4টা চাল দেন, আপনি তারে গিয়া বলেন আমার $500 দাও, জোরে বলেন, মহিলা কি বলবে? পাগল। কত নম্বরে পাগল আপনি? আমি আপনার কাছে চাল খুঁজতেছি, আধা পোয়া চাল খুঁজতেছি, আপনি আমার কাছে $500 খোঁজেন, পাগল। এখন আজকে সারা বাংলাদেশের মাজারওয়ালারা ঘুরি ঘুরি গরু খোঁজে আর ছাগল খোঁজে, আপনি তার কাছে গিয়া মাইয়া ছেলে খোঁজেন। আপনি খুঁজতেছেন তার কাছে গিয়ে কি? এই ছেলের দাম বেশি না গরুর দাম বেশি? তো ভিক্ষুকে আপনার কাছে খুঁজতেছে কি? ভিক্ষুকে আপনার কাছে কি খুঁজতেছে? 1 মুঠ চাল, আপনি তার কাছে $500 চাইতেছেন, আপনি কি? জোরে বলে না। ভিক্ষুক আপনার কাছে 1 টাকা চাইতেছে, আপনি তার কাছে $500 চাইতেছেন, আপনি পাগল না বুদ্ধিমান? তো যেই পাগলে আপনার কাছে গরু চায়, ওই পাগলের কাছে আপনি ছেলে চান কেন? কি বলছি বলেন? রাগ করছেন নি কেউ? রাগ করলে কোনো লস নেই, আগামী বছর দাওয়াতের লেগে আবেদন দিয়ে দিছে, টেনশন নেই, আলহামদুলিল্লাহ। কি তাহলে ও আমার কাছে চাইতেছে কি? চাল। আমি চাইতেছি তার কাছে কি? $। এবার এই মাজারওয়ালারা আমার কাছে চাইতেছে কি? গরু। কি চাইতেছে? আর কি? ছাগল। আর কি? চালের বস্তা।
কি চাইতেছে? আর আমি তার কাছে চাইতেছি, বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমাকে একটা মেয়ে দাও, বাবা আমার ছেলের বউর ব্যবস্থা করে দাও, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, আমার মেয়েটার সুখের ব্যবস্থা করে দাও। কোন বাচ্চা করতেছে পাগল? কি এটা কত নম্বরের পাগল? তাহলে এরা কি সিরাতুল মুস্তাকিমের উপরে আছে? কি ভাই রাগ করতেছেন কেউ? তাহলে সিরাতুল মুস্তাকিম নবীদের রাস্তা। নবীরা গায়রুল্লাহকে সেজদা দেন নাই, নবীরা গায়রুল্লাহকে সেজদা দেন নাই। হযরত ইউনূস কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। বলেন আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? কেমনে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব 3 অঙ্গ দিয়ে, জিকির হবে 3 অঙ্গ দিয়ে, জিহ্বা দিয়ে, দিল দিয়ে, কান দিয়ে, দিল দিয়ে, জিহ্বা দিয়ে, কান দিয়ে, দিল থেকে উঠে জিহ্বা দিয়ে প্রকাশ করে নিজের কানে আওয়াজ পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন। জিকির হবে কয় অঙ্গ দিয়ে বলেন? কি কি? দিল, জবান, কান। আবার বলেন। কান কাটটা, আপনারটা না আমারটা? নিজেরটা, নিজেরটা। বুঝেন না? দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কথা দূরে চলে যাবে। আনআমতা আলাইহিম, নবীদের রাস্তা। আনআমতা আলাইহিম, নবীদের রাস্তা। আনআমতা আলাইহিম, সিদ্দিকদের রাস্তা। আনআমতা আলাইহিম, শহীদদের রাস্তা। আনআমতা আলাইহিম, নেককারদের রাস্তা। পৃথিবীর কোন নেককার জীবনে কখনো নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেছে, বুঝা গেছে সিরাতুল মুস্তাকিম নামাজীদের রাস্তা। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ পড়ে না, পীর দাবি করে, এরকম পীর এদেশে আছে নি? আচ্ছা, নামাজ পড়ে না, সে আবার পীর হয় কেমনে? শয়তান হয়, শয়তান, শয়তান। নামাজ পড়ে না, পীর হয় না, শয়তান হয়, বলেন। এটা আবার পীর হয় কেমনে? এটা কি? তাহলে আনআমতা আলাইহিম মানে কি? নবীদের রাস্তা। নবীরা নামাজ পড়তো না, পড়তো না? 2 নাম্বার সিদ্দিকদের রাস্তা, নামাজ পড়তো না, পড়তো না? 3 নাম্বার শহীদদের রাস্তা, নামাজ পড়তো না, পড়তো না? 4 নাম্বার সালেহিনদের রাস্তা, নামাজ পড়তো না, পড়তো না? এবার বলেন যে বেনামাজি আবার পীর হয় কেমনে? জোরে বলেন। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। যদি সিরাতুল মুস্তাকিমে উঠতে পারি, এই 4 দল, 4 শ্রেণী, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহীন, যখন হাসরের ময়দানে তার হাত ধরবে, তখন রব্বে কারীম বলবেন, দেখো দেখো দেখো, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, দেখো দেখো এদের বন্ধুরা কত সুন্দর, এদের বহরটা কত দামি, দেখো দেখো দেখো। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, দেখো দেখো এদের বহরটা কত দামি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ তাআলা নিজেই বুঝিয়ে দিলেন আর কার রাস্তায় যাওয়া যাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। খবরদার খবরদার, যাদের উপরে আমার গজব তাদের রাস্তা যাওয়া যাবে না। ইহুদিদের উপরে আমার গজব, নাসারাদের উপরে আমার গজব, এদের রাস্তায় যাওয়া যাবে না। নাসারারা দল্লিন, এদের রাস্তায় যাওয়া যাবে না। যে সমস্ত ওলামায়ে সু পথহারা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এরা হলো দল্লিন, এদের রাস্তায় যাওয়া যাবে না। মাগদুবের রাস্তায় যাওয়া যাবে না, দল্লিনদের রাস্তায় যাওয়া যাবে না। কোন রাস্তায় থাকবা? আনআমতা আলাইহিমের রাস্তায় থাকবা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কি এক নিঃশ্বাসে কিছুটা বুঝা এসে গেছে কি? হ্যাঁ, এবার দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম। আমি না, যিনি মালিক ইয়াউমিদ্দিন, আমি না শুধুই তারই ইবাদত করি এবং তারই ইবাদত করব। তবে এটা আমার পক্ষে সম্ভব না যদি তিনি সাহায্য না করেন। এবার রব্বুল কারীম যেন বললেন, এবার দরখাস্ত যা বলার তা বলো। আমি বললাম দরখাস্ত করব কোন ভাষায়? রব বলেন এই ভাষায় করো। আমি বললাম কিসের দরখাস্ত করব? রব বলেন হেদায়েতের দরখাস্ত করো। আমি বললাম হেদায়েত কারা? হেদায়েতের রাস্তা কাদের রাস্তা? এবার রব বলে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামত দান করেছি তাদের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহর গজব, ইহুদি জাতির উপরে আল্লাহর গজব। খবরদার, এদের রাস্তা যাওয়া যাবে না। আর কি ওয়ালাদ-দাল্লিন, নাসারা জাতি হারিয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এদের রাস্তা যাওয়া যাবে না। এদ্দুর বলার পরে এবার রাসূল বলেন ইদা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে কুলু আমিন, তোমরা তখন বলো আমিন। এই সময় ফেরেশতারাও বলে আমিন। মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, এই সময় আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। কিভাবে? কি দিল সূরা ফাতিহা আমাকে? আমি কি করলাম? আমি কি বুঝলাম? আমি কি পড়লাম? আমি কি করলাম? যে জালেম সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, তার হাসর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে। যে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না। আমাদের এক বাংলাদেশের বিখ্যাত মানুষ হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু, আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহু, হুজুর বড় সুন্দর বলেন। হুজুর বলেন যে আরবি বর্ণমালার মধ্যে একটা শব্দ আছে, একটা বর্ণ আছে, হা। কি আছে? হুজুর বলেন যে হা বর্ণটা যদি কারো শুদ্ধ না হয়, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার জীবনের সব অশুদ্ধ। শুধু একটা বর্ণ দেখেন, আলহামদু, হা যদি না হয় তো হয়ে যাবে আলহামদ। আচ্ছা, আমরা বীজগণিতের অঙ্ক করছিলাম, পৃষ্ঠার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, নবম দশমে, পৃষ্ঠার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার চলছেই তো চলছে। শুধু এক জায়গার মধ্যে প্লাসের জায়গাতে মাইনাস লিখছে। বলেন অঙ্ক কত দিব? 10-এ কত দিব? কত দিবে? আচ্ছা, যদি স্টুডেন্টে চ্যালেঞ্জ করে স্যার আমি একটা পৃষ্ঠা অঙ্ক করলাম, এতগুলো যোগ চিহ্ন এতগুলো বিয়োগ চিহ্ন দিলাম, শুধু একটা যোগের জায়গাতে বিয়োগ দিছি, আমারে 0 দিলেন কেন? এবার আপনি বলুন তো দেখি, সূরা ফাতিহার মধ্যে হা আছে না নাই? আইন আছে না নাই? সদ আছে না নাই? দদ আছে না নাই? আপনার যে একটাও শুদ্ধ নাই, আপনার সূরা ফাতিহাতে নম্বর কত দিবে? কি? এবার 60 বছরের 0 লইয়া 60 বছরের 0 লইয়া হাসরের ময়দানে কি নিয়ে উঠবেন? তাইলে কি সূরা ফাতিহা শুদ্ধ করা দরকার না দরকার না? সূরা ফাতিহা কি শুধু সূরা ফাতিহা শুদ্ধ হইলে হবে না এর আগে হা আর সাদ আর সিন আর শিন শুদ্ধ হওয়া লাগবে? বুঝতে পারলাম না কি ভাই? তো এগুলো শুদ্ধ করবে কোথায়? বলেন নুরানি মাদ্রাসা কোথায়? তাইলে বোঝা গেছে আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসা না দিলে আপনার সন্তানের হা শুদ্ধ হবে না, সদ শুদ্ধ হবে না, দদ শুদ্ধ হবে না, সূরা ফাতিহা শুদ্ধ হবে না। আর সূরা ফাতিহা যার শুদ্ধ নাই তার দুনিয়াও নাই, আখিরাতও নাই।